আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভার্টিক্যাল এক্সপ্রেসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন আমরা একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করি। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে এই ভিডিওটির কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পারবেন। আসলে বর্তমানে বাংলাদেশে ডলারের যেভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, বেড়ে চলেছে, কমছে না কিন্তু, বেড়েই চলেছে। আজকের রেট প্রায় 18 টাকা, অ্যান্ড এটা হচ্ছে অনলাইন রেট, যেটা ব্যাঙ্কে গেলে হয়তো বা 22-23 টাকা হবে, অ্যান্ড বাহিরে সেটা হয়ে যাবে প্রায় 30 টাকার উপরে। তো এই অবস্থাতে বাংলাদেশে যারা ইম্পোর্টার রয়েছেন, ইভেন যারা বিভিন্ন দেশ থেকে মাল নিয়ে আসেন বিভিন্নভাবে, আদার্স যে দ্রব্যমূল্য নিয়ে আসা হয় বাংলাদেশে, সব কিছুরই দাম কিন্তু বেড়ে যাবে। সো এখন আমরা কি অবস্থায় আছি, আমরা কতটুকু বিপদে আছি, সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউই কিন্তু আমরা বুঝতে পারতেছি না। অর্থনৈতিকভাবে আমরা খুবই ভেঙে পড়তেছি। আর বিশেষ করে আমি দেশের কথা যদি নাই চিন্তা করি, দশের কথা যদি নাই চিন্তা করি, আমাদের যারা আমরা লিফটের সাথে সম্পৃক্ত, লিফট সেলসের সাথে সম্পৃক্ত, যাদের সংসার চলে লিফট বিক্রি করে কিংবা লিফটের কাজ করে, তারা কি করবে? দেখেন, আপনি সাপোজ আপনাকে আমি 15 দিন আগে একটি কোটেশন করেছি 27 লাখ টাকায় কিংবা 25 লাখ টাকায়। সেই লিফটটি যদি তখন ছিল 12 টাকা ডলার রেট, এখন 18 টাকা। আপনি দেখেন এখানেই বেড়ে গিয়েছে অলরেডি 6 টাকা বেশি। তো এই পরিস্থিতিতে আপনি লিফটের দাম কিভাবে আগে রেটে রাখবেন, কিংবা যারা অর্ডার নিয়েছে 15 দিনের ভিতরে তাদের কি অবস্থা, কিংবা 20 দিনের ভিতরে? তারা তো এখনও লিফট ম্যানুফ্যাকচারিং করছে, শিপমেন্ট হবে আরও হয়তো বা এক মাস পরে। তো বিশাল একটা প্রবলেম ফেস করতেছে যারা এলিভেটর ইম্পোর্টার রয়েছেন তারা। আরেকটা বিষয়, আপনি কাস্টমারের কাছে যখন চাইবেন এই অতিরিক্ত টাকাটা, তখন কিন্তু কাস্টমার আপনাকে দিতে চাইবে না, আপনার সাথে ঝামেলা করবে, আপনাকে দেখাবে এগ্রিমেন্ট। আসলে এগ্রিমেন্ট দিয়ে যদি সব কিছু হইতো, তাহলে বাংলাদেশে এত ক্রাইম হতো না, বাংলাদেশে এত মানি লন্ডারিং হতো না, বাংলাদেশে এত ওই যে লোন নিয়ে ঋণ খেলাপি হতো না। এগ্রিমেন্ট দিয়ে আসলে কিছুই হয় না। সো আমি মনে করি প্রত্যেকটি প্রজেক্টের মালিককে, যারা লিফট পারচেস করেন, যারা লিফটের প্রয়োজন ইউজার, তাদেরকে একটু সহানুভূতির দৃষ্টি দিতে হবে লিফট কোম্পানির প্রতি। কেননা লিফট কোম্পানি যদি আপনাকে সার্ভিস না দিতে পারে, লিফট কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি আপনিও বিপদে পড়বেন। তো এই শিল্পটিকে আপনাকে অবশ্যই বাঁচিয়ে রাখার জন্য আপনার ভূমিকা পালন করতে হবে। আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। আরেকটা বিষয় কিন্তু সামনে আসছে, ভ্যাট ট্যাক্সের বিষয়। গত বছর বাড়িয়েছে, সেটা এখন পর্যন্ত 26 দশমিক সামথিং আছে। সেটা এবার বেড়ে যেতে পারে কি না আমি বুঝতে পারতেছি না, তবে বাড়ার সম্ভাবনা খুবই বেশি। তো সব কিছু মিলে আসলে আমরা খুবই খুবই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। এখন এটা থেকে পরিত্রাণ কিভাবে হবে আমরা জানি না। সো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে নাম নিয়েই চলছি, বাকিটা উপরওয়ালা জানে উনি আমাদেরকে কি করবেন, কিভাবে হেফাজত করবেন, তার উপরেই ভরসা করে আমরা বসে আছি। আমাদের চেষ্টাটুকু আমরা করছি এখান থেকে বের হয়ে আসার জন্য। ও আরেকটা কথা, ফ্রেড চার্জ দেখেন, ফ্রেড চার্জ কিন্তু বেড়েই গেছে। যেই ফ্রেড চার্জ $400-500, সেই ফ্রেড চার্জ এখন 28,000 থেকে 3,000 ডলার। আপনি কিভাবে সারভাইভ করবেন বলেন তো? কিভাবে লিফটের বিজনেস করবেন কিংবা ইম্পোর্ট করবেন যে কোনো পণ্য? হাউ ক্যান ইট পসিবল? সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।